বেশ কয়েকবার আইপিএল খেলার প্রস্তাব পেয়েও খেলা হয়নি টাইগার পেসার তাসকিন আহমেদের। এবারের আইপিএলের ড্রাফটেও নাম লিখিয়েছেন এই স্পিড স্টার। ভারতীয় গণমাধ্যমের খবর, এবারের নিলামে তাসকিনের উপর চোখ থাকবে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের। অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে রিটেন না করা একজন পেসারের প্রয়োজন ফ্র্যাঞ্চাইজিটির। স্টার্কের বিকল্প ভাবনায় রয়েছে টাইগার পেস ইউনিটের নেতা। আইপিএলের সর্বশেষ আসরে কলকাতার হয়ে খেলার জন্য তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু বিসিবি থেকে এনওসি না পাওয়ায় খেলা হয়নি। এবার কি তবে সুযোগ মিলবে তাসকিনের? নিলামের আগে 6 জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। সেই 6 জন ক্রিকেটারের মূল একাদশে জায়গা এক প্রকার নিশ্চিত। প্রথম একাদশের জন্য বাকি 5 জন ক্রিকেটার নেওয়ার জন্য নিলামে ঝাঁপতে হবে নাইটদের। সেই সঙ্গে বেছে নিতে হবে কিছু বিকল্প ক্রিকেটার। গতবারের আইপিএল জয়ী দলের হাতে রয়েছে 51 কোটি টাকা। কোন কোন ক্রিকেটারকে নিতে পারে কেকেআর, সেই নিয়েই আলোচনা। কেকেআরের প্রয়োজন একজন অভিজ্ঞ পেসার। গত মৌসুমে যে দায়িত্ব সামলেছিলেন মিচেল স্টার্ক, একসময় শোয়েব আখতার, শ্যান বর্ন, ব্রেটলি, ট্রেন্ট বোল্ট, মর্মে মর্কেলের মতো পেসার কেকেআর হয়ে খেলেছিলেন। সেই দায়িত্ব এবার কে নেবেন? নাইটরা ঝাঁপাতে পারেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটসের জন্য। সেই সঙ্গে গাস অ্যাটকিনসন, তাসকিন আহমেদের মতো পেসাররাও কেকেআরের চোখে থাকবে। পাশাপাশি ভারতীয় কাউকে নিতে চাইলে মোহাম্মদ শামি, উমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজকে নিতে পারে শাহরুখ খানের দল। তবে তাসকিনের এবারে আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য যে সবশেষ আসরে তাকে খেলার জন্য 2টি ফ্র্যাঞ্চাইজি থেকে যোগাযোগ করা হয়েছিল। পাঞ্জাব কিংসের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স এই পেসারকে দলে ফেরাতে চেয়েছিলেন বলে জানিয়েছিলেন গণমাধ্যমকে। তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গে চুক্তি করেননি তিনি। এবার অন্তত সেই দরজা খোলা রয়েছে। এবারে বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলবেন তাসকিন আহমেদ। ইতিমধ্যে জানা গেছে দলটির নেতৃত্ব দেবেন তিনি। গতবার বিপিএলও দুর্দান্ত ঢাকার অধিনায়কের ভূমিকায় ছিলেন এই পেসার, তবে সেটা মাত্র কয়েক ম্যাচের জন্য অনিয়মিত ক্যাপ্টেন হিসেবে। এবার তার নেতৃত্বে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রাজশাহী। কেকেআরের রিটেন করার তালিকায় আছেন সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। নারায়ণ স্পিনার হলে ওপেনার হিসেবে খেলতে পারেন। রাসেলও অলরাউন্ডার, তিনি পেস বোলিং করতে পারেন, মিডল অর্ডারে ব্যাট করতেও পারেন। রিঙ্কু এবং রমনদীপ ফিনিশার হিসেবে থাকছেন। নিলাম থেকে নিতে হবে বাকি 5 ক্রিকেটার মূল একাদশের জন্য। কদিন পরেই সৌদি আরবের মাটিতে বসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট নিলাম। আগামী 24-25 নভেম্বর 2 দিন ব্যাপী জেদ্দায় চলবে ক্রিকেটার কেনার এই মহাযজ্ঞ। এবারের নিলামে 13 বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন বলে জানা গেছে। নিলামের শেষ পর্যন্ত কার ভাগ্য খুলে সেটাই এখন দেখার অপেক্ষা। সাইন আরমান, বিডি কুইক টাইম।